মেয়ের জামাইকে নিয়ে পালিয়ে যান তার শাশুড়ি। স্ক্রিনে যে ফটোটি দেখতে পাচ্ছেন, এই মেয়েটির স্বামীকে নিয়ে এই মেয়েটির গর্ভধারিণী মা পালিয়ে যায় এবং কি বিয়ে করে সংসার করছেন। মানুষের মন মানসিকতা আজকে কোথায় নেমে গেছে, মানুষের চিন্তাভাবনা আজকে কোথায়, চিন্তা করে দেখেন। 4 সন্তানের জননী এই মেয়েটির মায়ের, 4টি সন্তান আছে সংসার জীবনে, 4টি সন্তান এবং স্বামীকে রেখে মেয়ের জামাইকে, মেয়েকে যেই ছেলের কাছে বিয়ে দিয়েছেন সেই ছেলেকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করে সংসার করছেন। এটা হচ্ছে মেয়ের ফটো, আর এই পাশে যে ফটোটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই মেয়ের বাবার ফটো। কিন্তু মেয়ের যেই স্বামী শাশুড়িকে নিয়ে পালিয়ে গেছেন, সেই শাশুড়ির ফটো এবং কি মেয়ের জামাইয়ের ফটো, মেয়ের স্বামীর ফটো ব্যবহার করা হয়নি। আসলে এটা ভাবতে অবাক লাগে। দর্শক শ্রোতা, জানা গেছে আজ থেকে দীর্ঘদিন আগে পারিবারিকভাবে এই মানুষটার সাথে ওই মহিলাটির বিয়ে হয়। সংসার জীবনে তাদের 4টি সন্তান আছে। 4টি সন্তানের মধ্যে এই মেয়েটি হচ্ছে সবার বড়। এই মহিলাটি, এই মেয়েটির মা, ওই ছেলের সাথে তার সম্পর্ক ছিল দীর্ঘদিন যাবৎ, তাদের সম্পর্ক প্রেমের সম্পর্ক ছিল, পরকীয়া প্রেম করছিল মহিলাটি ওই ছেলেটির সাথে। কিন্তু সংসার, ছেলে সন্তান এবং স্বামীর কারণে তাদের তেমন একটা মেলামেশা তারা করতে পারেনি। কিন্তু বিভিন্ন সময় তাদের মধ্যে ওই সমস্ত কাজকর্ম হয়েছে। তাদের ওই সমস্ত কাজকর্ম করতে সমস্যা হওয়ার কারণে মেয়ের মা চিন্তা করেছে, যদি আমার মেয়েকে ফুসলিয়ে ফাসলিয়ে বুঝিয়ে বাজিয়ে যদি ছেলেটির কাছে বিয়ে দিয়ে দিতে পারি, তাহলে ছেলেটি আমার ঘরে চলে আসবে, আর এর ভিতরে আমাদের দুজনের সম্পর্ক খুবই সুন্দর হবে। আমি সবসময় আমার প্রেমিককে আমি কাছে পাবো। এই চিন্তা করে মেয়ের বাবাকে বুঝাতে লাগলো যে এই ছেলেটি অনেক ভালো, ছেলেটির ব্যবসা বাণিজ্য আছে, টাকা পয়সা আছে, ছেলেটিকে আমার পছন্দ হয়েছে, আমাদের মেয়েকে ছেলের কাছে আমি বিয়ে দিতে চাই। মেয়ের বাবা এক প্রকার রাজি হয় না, মেয়েকে জিজ্ঞাসা করলে মেয়েও রাজি হয় না, কারণ মেয়ের কাছে একটু সন্দেহ হয়। তার পরবর্তীতে মেয়ের মা অনেক জোর জবস্তি করে মেয়ের বাবাকে বুঝিয়ে, মেয়েকে বুঝিয়ে তার মেয়েকে তার প্রেমিকের কাছে বিয়ে দিয়ে দেন। বিয়ে দেওয়ার পরবর্তীতে ছেলের ভিতরে চেঞ্জ চলে আসে, পরিবর্তন চলে আসে। দেখতে পায় মহিলাটি যে তার প্রেমিক তার মেয়েকে নিয়ে ব্যস্ত, তাকে নিয়ে এখন ব্যস্ত না। বউকে নিয়ে ব্যস্ত, মেয়েকে বেশি সময় দিচ্ছে, মাকে সময় দিচ্ছে না। এখন চিন্তার বিষয়ে সে চিন্তা করতেছে, আমি তাকে কাছে পাওয়ার জন্য আমার মেয়েকে তার কাছে বিয়ে দিয়েছি, এখন আমি তাকে কাছে পাইতেছি না, আমি নিজের পায়ে নিজের কুড়াল মারলাম। এই চিন্তা করে সে প্ল্যানিং চেঞ্জ করে, সে ছেলেটিকে আরও বেশি আসক্ত করার চেষ্টা করে বিভিন্নভাবে। এক প্রকার ছেলেটিকে সে তার প্রতি আরও বেশি দুর্বল করে ফেলে এবং কি ছেলেটিকে বুঝিয়ে বাজিয়ে, সে যখন দেখতেছে তার মেয়ের প্রতি ছেলের আকর্ষণ বেশি, সে আর পাচ্ছে না, তখন বুঝিয়ে বাজিয়ে ছেলেটিকে নিয়ে, মেয়ের জামাইকে নিয়ে, মেয়ের মা মানে শাশুড়ি জামাইকে নিয়ে পরবর্তীতে পালিয়ে যায়। পালিয়ে গিয়ে দূরে কয়েকটা এলাকা পরে তারা একটি বাসা ভাড়া নেন স্বামী স্ত্রী পরিচয়ে, এবং কি তারা বিয়েও করেন। সেখানে বাসা ভাড়া করে থাকতে শুরু করে। এদিকে মেয়ে এবং মেয়ের বাবা তারা সবাই মিলে জামাইকে এবং শাশুড়িকে খুঁজছেন, মেয়ের মাকে এবং মেয়ের হাজব্যান্ডকে তারা খুঁজাখুঁজি করছেন, কিন্তু কোনোভাবেই পাচ্ছেন না। কিছুদিন যেতে না যেতে মেয়ের বাবা এর ভিতরে থানায় অবগত করে, সমাজকে অবগত করে, কিন্তু তারা খুঁজে পাচ্ছিল না। মেয়ের বাবা এক পর্যায়ে কিছুদিন পরে এক জায়গায় হাঁটতেছিল, হাঁটার পরে সেখান দিয়ে যাওয়ার সময় দেখতে পায় তার মেয়েকে যে ছেলের কাছে বিয়ে দিয়েছে সেই ছেলেকে সে দেখতে পায়। তখন সে সেই ছেলেটির পিছনে যেতে যেতে দেখতে পায় সে একটি বাসায় যায়, আর সেই বাসায় গিয়ে এই মানুষটি দেখতে পায় যে তার স্ত্রী তার বিয়ে দেওয়া মেয়ের জামাইয়ের সাথে একই রুমের মধ্যে বসবাস করছে, সংসার করছে। সে সেটা দেখে হতভম্ব হয়ে যায়, চোখের পানি আর দূর রাখতে পারেনি যে এত বছর যার সাথে সংসার করেছি, 4টি কন্যা, 4টি সন্তান সংসার জীবনে, সেই 4টি সন্তান রেখে আমার বিশ্বাসের মানুষটি, ভালোবাসার মানুষটি, আমার বাধ্যে থাকা মানুষটি আজকে আমার মেয়ের জামাইয়ের সাথে পালিয়ে গিয়ে তারা সংসার করছে। সে আর তাদেরকে কিছু বলেনি, সেই বাড়িওয়ালার সাথে কথা বলে এরা এখানে কি পরিচয় আছে। তখন বাড়িওয়ালা বলে তারা বিয়ে শাদী করেছে, স্বামী স্ত্রী পরিচয় এখানে আছে আজকে কয়েকদিন যাবত। দর্শক শ্রোতা, তার পরবর্তীতে মেয়ের বাবা পুলিশ প্রশাসনকে অবগত করে, ঘটনাস্থল থেকে চলে আসে এবং মেয়ের বাবা বাদী হয়ে থানায় গিয়ে কমপ্লেন করে। এর ভিতরে সোশ্যাল মিডিয়াতে উঠে আসে, গণমাধ্যম কর্মীদের চোখে পড়লে তারা এটা নিয়ে প্রতিবেদন করে। প্রতিবেদনে মেয়ে বলে যে আমি ছেলেটির কাছে বিয়ে বসতে চাইনি, আমার মা জোরপূর্বক বিয়ে দিয়েছেন, কিন্তু বিয়ের আগ থেকে আমার মায়ের সাথে ছেলেটির সাথে ভালো সম্পর্ক ছিল, কিন্তু আমি চিন্তা করেছি যখন আমাকে বিয়ে দেওয়ার চিন্তা করছে, হয়তো আমার মায়ের সাথে খারাপ সম্পর্ক ছিল না, এমনিতেই ভালো সম্পর্ক, কিন্তু আমার মা আমাকে সেই ছেলের কাছে বিয়ে দিয়েছে শুধু সেই ছেলেকে আমার মা সুন্দরভাবে কাছে পাওয়ার জন্য। মেয়ের বাবা হতভম্ব হয়ে বলছে কেঁদে কেঁদে, যেই মানুষটাকে এত বেশি বিশ্বাস করেছি, যেই মানুষটার সাথে আজকে এতদিন সংসার করেছি, সেই মানুষটি তার মনের ভিতরে অন্য একটি ছেলেকে জায়গা দিয়েছে। বিভিন্ন সময় আমার অবর্তমানে, আমার অবচরে সেই ছেলের সাথে ওই সমস্ত সম্পর্কে তারা লিপ্ত হয়ে আসছে। আমি জানি না
এমন নেককার ঘটনার তীব্র নিন্দা জানান। আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানাবেন। এই দুইজন ব্যক্তির, এই মহিলাটির এবং এই মেয়েটির জামাইয়ের, মেয়েটির স্বামীর, শাশুড়ির এবং জামাইয়ের কি সাজা আপনারা আশা করেন কমেন্ট বক্সে জানাবেন। এই দুইজনকে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির দেওয়া উচিত, কারণ এদের এই অবস্থা দেখে মানুষের মন মানসিকতা চেঞ্জ হয়ে যেতে পারে। এমন বিকৃত মন মানসিকতার মানুষ যেন সমাজে আর আমরা দেখতে না পাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি শেয়ার করে দেবেন।